বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে পরিকাঠামো সব চেঞ্জ হয়েছে হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের, কিন্তু তার মধ্যে স্বস্তিক চিহ্নটাকে সরিয়ে দিয়েছে। তো সেই কারণটা আমরা জানতে এসেছিলাম প্রধান শিক্ষক মহাশয়ের কাছে। তো সেটা পুরোপুরি পরিবর্তন করে একটা নিজের মতো করে বানিয়েছে। তো পুরনো যে স্বস্তিক চিহ্ন যেটা লোগো, সেই লোগোটাকে ফিরিয়ে আনা হবে আবার? আজকে সেটা বিষয়টা তো জানালো, যে জানলাম আমরা নিশ্চয়ই নিজেরা আলোচনা করব। আমার অভিযোগ বলতে শিক্ষকের সমস্যা তো আমাদের আছে, এটা তো কারো হাতে নেই। বিগত সরকারের আমলে পরিবর্তন করে দেওয়া হয়েছিল ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী স্কুলের প্রতীক। স্বস্তিক চিহ্ন পরিবর্তন করে করা হয়েছিল মশাল চিহ্ন। এবারে পুরনো প্রতীক স্বস্তিক চিহ্ন ফিরিয়ে আনার দাবিতে ডেপুটেশন মালদার হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তনীদের। ব্রিটিশ আমলে 1935 সালে এই স্কুল প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকেই স্কুলের মূলদ্বারে নামের সঙ্গে প্রতীক চিহ্ন ছিল স্বস্তিক চিহ্ন, ফলে এর সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ এবং ঐতিহ্য। কিন্তু অভিযোগ, তৃণমূল আমলে প্রাক্তন প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মুর রহমান এই স্কুলের পরিচালন কমিটির সভাপতি হন। সেই সময় আশ্চর্যজনকভাবেই কারোর সাথে কোনো পরামর্শ না করেই স্বস্তিক চিহ্নর পরিবর্তে প্রতীক করা হয় মশাল চিহ্ন। রাজ্যে ক্ষমতায় পালাবদল হতেই এবারে স্কুলের প্রতীক হিসেবে পুরনো স্বস্তিক চিহ্নই ফিরিয়ে আনার দাবিতে প্রধান শিক্ষকের ডেপুটেশন দিল প্রাক্তনীরা। সাথে স্কুলের পঠন পাঠন এবং পরিকাঠামোগত মানোন্নয়নের দাবি করা হয়। দেখেন, আমরা হচ্ছি হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন ছাত্র। তো আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে হরিশ্চন্দ্রপুরের যে প্রাচীন ঐতিহ্য, মানে আমাদের একটা পুরনো দিন থেকে দেখে আসছি আমরা ছোটোবেলা থেকেই, যে আমাদের তার পুরনো জেনারেশন যারা আছে একটা স্বস্তিক চিহ্ন ছিল প্রায় অনেক দিনের এটা। কিন্তু বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে পরিকাঠামো সব চেঞ্জ হয়েছে হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের, কিন্তু তার মধ্যে স্বস্তিক চিহ্নটাকে সরিয়ে দিয়েছে। তো সেই কারণটা আমরা জানতে এসেছিলাম প্রধান শিক্ষক মহাশয়ের কাছে। তো এখন কোন চিহ্ন আছে? এখন দেখলাম যে ওনারা তৈরি করেছেন মশাল চিহ্ন। তো সেটা পুরোপুরি পরিবর্তন করে একটা নিজের মতো করে বানিয়েছে। দুয়েক ধরে আমরা দেখছি এটা। এখানে কোনো রাজনৈতিক দল বা কাউকে কিছু বলবো না, আমরা বলবো যে আমরা প্রাক্তন ছাত্র হিসাবে আমাদের যেটা পুরনো ঐতিহ্য, ঠিক আছে, স্বস্তিক চিহ্ন এবং বর্তমানে যে পড়াশোনার যেটা অভাব সেটা যেন দূরীকরণ হয়, ভালোভাবে ছাত্রদের পড়াশোনা করানো হোক, এবং আমাদের যেটা একটা ইউনিফর্ম ছিল, আমাদের ব্যাচ ছিল, সেটা যেন আমাদের ফিরে আসে। আমাদের খাকি প্যান্ট এবং সাদা যে শার্টের একটা ইউনিফর্ম ছিল, সেটা যেন ফিরে আসে। হ্যাঁ, আমরা হেডমাস্টারের সাথে আমরা বললাম। অন্যদিকে প্রতীক পরিবর্তনের বিষয়ে সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন প্রধান শিক্ষক। পাশাপাশি স্কুলের পঠন পাঠন পরিকাঠামো নিয়ে সদর্থক আলোচনা হয় বলেও জানিয়েছেন তিনি। আমার স্কুলের প্রাক্তন ছাত্ররা এসেছিল, আমরা বসে আলোচনা করলাম। তারা স্কুলের কী কী সমস্যা সেগুলো আমার কাছে জানতে চাইলেন। পঠন পাঠন, শিক্ষকের সমস্যা, আর কী কী পরিকাঠামোগত সমস্যা, সব বিষয়গুলো তারা জানতে চাইলেন, আলোচনা হল। তাদেরও কিছু পরামর্শ স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পঠন পাঠন ভালো করার জন্য তারাও কিছু পরামর্শ আমাদের দিলেন। তাদের একটা অভিযোগ যে অনেক আগেকার আঁকা পুরনো ছিল, সেই অফিসটা তো ভাঙা পড়েছিল, তারা সেটা আমাদেরকে মনে করার নিজের বসার একটা ছিল। আমি বললাম ঠিক আছে, সেটা নিশ্চয়ই আলোচনা করা হবে, আগামী দিনে ভাবা হবে, যদি সেরকম থাকে নিশ্চয়ই ব্যাপারটা দেখা হবে। তো পুরনো যে স্বস্তিক চিহ্ন যেটা লোগো, সেই লোগোটাকে ফিরিয়ে আনা হবে আবার? আজকে সেটা বিষয়টা তো জানালো, যে জানলাম আমরা নিশ্চয়ই নিজেরা আলোচনা করব, সেটা পরবর্তীকালে চিন্তা ভাবনা করা হবে। ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতিক ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন